হ্যালো বন্ধুরা, আজ আমরা কার্বন অ্যান্ড ইটস কম্পাউন্ডসের সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করব। তো দেখা যাক কী হয়। না, আগের ক্লাসে আমি কোথায় শেষ করেছিলাম? আগের ক্লাসে আমি শেষ করেছিলাম যে কার্বন কেন, এখানে শেষ করেছিলাম যে হোয়াই কার্বন ক্যান নট or unable to produce cannot produce or form C4 plus and C4 মাইনাস। আজকে আমরা বলবো তাহলে কার্বন কি ফর্ম করে। কার্বনের সাইজ ডিপেন্ডস অন সাইজ। কার্বন একটা স্পেশাল প্রপার্টি শো করে, তার নাম হচ্ছে ক্যাটিনেশন প্রপার্টি। ক্যাটিনেশন প্রপার্টি কি প্রপার্টি এটা? না কি করে, কার্বনের সাইজ তো ছোট, তার উপর কার্বন কোন গ্রুপে থাকে না গ্রুপ নাম্বার, যদি মডার্ন পিরিয়ডিক টেবিলে দেখি তো কার্বনের গ্রুপ নাম্বার হচ্ছে আমাদের 40। এর সাইজ হয় ছোট, তো কার্বন কি করে সিমিলার সাইজের অন্য কার্বনদের সঙ্গে লম্বা চেন ফর্ম করতে পারে। এরকম কার্বন 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 চেন সিমিলার সাইজের কার্বন অ্যাটমের সঙ্গে লম্বা চেন তৈরি করতে পারে। এই যে প্রপার্টিটা, এই প্রপার্টিটাকে বলা হয় ক্যাটিনেশন প্রপার্টি। কেন না এই কার্বন সিমিলার আরেকটা কার্বন অ্যাটমের সঙ্গে বন্ড করে সে নিজের স্টেবিলিটি বাড়াতে পসিবল। কার্বন হ্যাজ দ্য অ্যাবিলিটি টু stabilize by forming bond between carbon and carbon atom. This property, এই প্রপার্টিকে আমরা কি বলে থাকি না ক্যাটিনেশন প্রপার্টি। সকলে বোঝাতে পারলাম। ক্যাটিনেশন প্রপার্টি অ্যাকচুয়ালি এভাবে ডিফাইন করতে পারো তুমি যে সিমিলার সাইজের অ্যাটম যখন নিজেদের মধ্যে বন্ড করে একটা লম্বা চেন ফর্ম করতে পারে, তখন সেই প্রপার্টিকে আমরা কি বলতে পারি না ক্যাটিনেশন প্রপার্টি। কি বললাম? when atoms of similar size have the ability to form long chain is called catenation property. আই হোপ বোঝাতে পারলাম ক্যাটিনেশন প্রপার্টি কি। এটা শুধু কার্বনই শো করে না, কার্বনের যে গ্রুপ 14 গ্রুপ সেখানে যারাই থাকে তারা শো করে। যেমন কার্বন শো করতে পারে, সিলিকন শো করে, জার্মেনিয়াম শো করে, কার্বন সিলিকন জার্মেনিয়াম টিন lead, they have the ability, but এটা তেমন একটা শো করে না। তো they have the ability to show catenation property। কেন না এরা সিমিলার সাইজের অ্যাটমের সঙ্গে বন্ড করতে পারে। ক্লিয়ার? তো কার্বন কি করতে পারে না, কার্বন একটা স্পেশাল প্রপার্টি শো করতে পারে, নাম হচ্ছে ক্যাটিনেশন প্রপার্টি। তো আমরা এই চ্যাপ্টারে কার্বনের কিছু স্পেশাল ক্যাটিনেশন প্রপার্টি দেখব। যেরকম আমরা দেখব কার্বনের বেশ কিছু স্পেশাল ক্যাটিনেশন প্রপার্টি এখানে আমরা দেখব। তার মধ্যে ডায়মন্ড আছে, গ্রাফাইট আছে, বাকমেনস্টার ফ্লোরিন্স আছে, ওগুলো আমরা লাস্ট পার্টের দিকে ডিসকাস করবো, যেহেতু ওগুলো তেমন একটা ইম্পর্টেন্ট, ততটাও ইম্পর্টেন্ট না যে বাকি পার্টগুলো কম্পারিজনে। তো আমি আজকের ফার্স্টে শেখাবো কোভ্যালেন্ট বন্ড একটু শেখাবো। কি কার্বন যেহেতু সে না 4+ শো করে না 4- শো করে, তো সে কি তৈরি করতে পারে না, না সে আয়ন্স তৈরি করতে পারে না। যেহেতু সে আয়ন্স তৈরি করতে পারে না, তাহলে আর একটাই তোমার পসিবিলিটি বেঁচে থাকবে, নাম হচ্ছে কোভ্যালেন্ট। মানে সে তার ভ্যালেন্সি কমপ্লিট করার জন্য, নিজেকে স্টেবল করার জন্য
তাকে কি করতে হবে না, এমন একটা টাইপ অফ বন্ড করতে হবে যেখানে আয়ন প্রডিউস হবে না। তো চলো শুরু করা যাক। কোভ্যালেন্ট বন্ড। কোভ্যালেন্ট বন্ড নামেই লেখা আছে কো, মানে দুজনের সাহায্যে যে টাইপ অফ বন্ড তৈরি হয় দুটো অ্যাটামের মাঝখানে। যেরকম ধরো আমি ধরে নিলাম, লেটস সাপোজ যে এ একটা অ্যাটাম আছে, এ একটা অ্যাটাম আছে, বি একটা অ্যাটাম আছে। একেও তার লাস্ট সেলে, কেন অ্যাকচুয়ালি একটা কথা তার আগে একটু বলে দিই যে যে কোনো বন্ড কোনো একটা অ্যাটম কেন তৈরি করে, বা কোনো একটা মলিকিউল বন্ড কেন ফর্ম করতে চায় না, বন্ড এই জন্য তৈরি করতে চায় যাতে সে স্টেবল হতে পারে, যাতে তার এনার্জি সে কমাতে পারে। যত এনার্জি কম হবে তত সে স্টেবল হবে। আর এই পৃথিবীতে স্টেবল হতে চায় না এমন কেউ নেই, তাই না? তোমরাও পড়াশোনা করছো স্টেবল হওয়ার জন্য। তো স্টেবল হওয়ার জন্য বন্ড ফর্ম করে, তাই এরাও বন্ড ফর্ম করবে। মানে আর স্টেবল কখন হয় না, মনে রাখবে দুটো দুটো জিনিস, ইয়া তো সে ডুপ্লেট কমপ্লিট করবে আউটার মোস্ট সেলে, ইট নিডস টু কমপ্লিট ডুপ্লেট, মিন্স লাস্ট সেলে দুটো ইলেকট্রন কমপ্লিট করবে হাইড্রোজেন, না হলে লাস্ট সেলে তাকে অক্টেট কমপ্লিট করতে হবে, অর কমপ্লিট অক্টেট, অক্টেট ইন আউটার মোস্ট সেল। তো হয় তাকে ডুপ্লেট কমপ্লিট করতে হবে, নাহলে তাকে অক্টেট কমপ্লিট করতে হবে। ডুপ্লেট শুধু হাইড্রোজেনের জন্য, আর অক্টেট বাকি আদার্স অ্যাটমসের জন্য। তো এই অক্টেট কমপ্লিট করার জন্য ইয়া তো সে কী করতে পারে, টোটাল ইলেকট্রন ট্রান্সফার করতে পারে। ধরো এর কাছে একটা ইলেকট্রন বেশি আছে 8টার পরেও, বির কাছে 7টা ইলেকট্রন আছে, 1 2 3 4 5 6 7। তো তখন কি হবে না, একে দিয়ে দিতে পারে, যেহেতু এর 7টার পরেও 8টার পরেও বাইরে একটা ইলেকট্রন আছে, তো এ কমপ্লিট ট্রান্সফার করে। যদি কমপ্লিট ট্রান্সফার করে তখন যে ফর্ম হয় তাকে আমরা বলি কমপ্লিট ট্রান্সফার হলে ইলেকট্রন, কমপ্লিট ট্রান্সফার অফ ইলেকট্রন, কমপ্লিট ট্রান্সফার ইলেকট্রন, মানে টু আমরা সরাসরি বলতে পারি এটা হচ্ছে আয়নিক বা ইলেকট্রোম্যাগনেট, মানে ওটা পরে কখনো শিখব। আয়নিক বন্ড। তো আর যখন শেয়ারিং হবে ইলেকট্রন, শেয়ারিং অফ ইলেকট্রন, শেয়ারিং অফ ইলেকট্রন, ইলেকট্রন between atoms to complete octet or duplet in outer most orbital, আউটার মোস্ট অরবিটালে তাকে অক্টেট কমপ্লিট করতে হবে, নাহলে ডুপ্লেট কমপ্লিট করতে হবে। যদি তার জন্য কেউ ইলেকট্রন শেয়ার করে তাহলে আউটার মোস্ট অরবিটাল, তাহলে যে টাইপ অফ বন্ড ফর্ম হয় তাকে আমরা বলি কোভ্যালেন্ট বন্ড। ইন আউটার মোস্ট অরবিটাল টাইপস অফ বন্ড formed between two atoms is known as
কোভ্যালেন্ট মানে এখানে ইলেকট্রন শেয়ার হবে। কখন ইলেকট্রন শেয়ার হবে? দেখো, যদি এবার এর সম্বন্ধে কিছু ক্যারেক্টারিস্টিক একটু বলে থাকি। কখন ইলেকট্রন শেয়ার করবে না, যখন আউটার মোস্ট শেলে কটা ইলেকট্রন থাকতে পারে প্রথমে ফার্স্ট, কখন শেয়ার হবে না, যখন দুজনেই নন মেটাল হবে, মেটাল মেটাল না, মেটাল নন মেটালও না, বোস বোথ অ্যাটমস, বোথ বা আরও অনেকে হতে পারে, বা কিন্তু অ্যাটমসরা কি হতে হবে, অ্যাটমস আর নন মেটালস, নন মেটাল, লাইক নাইট্রোজেন নাইট্রোজেনের সঙ্গে বন্ড করবে, তখন তাকে কি করতে হবে না, তখন যে টাইপ অফ বন্ড তৈরি হয় সেটা কোভ্যালেন্ট বন্ডিং হয়। কীভাবে, ওটাও দেখবো আমরা। তারপর আর কখন হতে পারে, সেকেন্ড হচ্ছে না তাদের দুজনেরই অক্টেট ফিল করতে হবে, যার জন্য দুজনেরই ইলেকট্রন শর্ট আছে। এই জন্য আমি নন মেটাল ফেলতে পারলাম, কেননা নন মেটালেরই লাস্ট সেলে ইলেকট্রনের শর্টেজ থাকে, মানে অ্যাটমস which are covalent bond must have shortage of electron, shortage of electron in outermost cell, outermost cell সেখানে ইলেকট্রনের শর্টেজ থাকতেই হবে। ক্লিয়ার? তো এই দুটো কারণেই তারা কী করবে, কোভ্যালেন্ট বন্ড ফর্ম করবে। আচ্ছা দেখা যাক, সবচেয়ে ছোট একটা এক্সাম্পল নিয়ে দেখি। আমরা যেটা করে থাকি ক্লাস 10-এ লুইস ডট স্ট্রাকচারই করে থাকি। কী করে থাকি, লুইস ডট স্ট্রাকচার মিন্স ডটেড ইলেকট্রনকে, লুইস ডট মিন্স ইলেকট্রনকে আমরা ডটেড ফর্মে রিপ্রেজেন্ট করে থাকি। এখানে মানে কি, ইলেকট্রনস আর ডিনোটেড ইন ডট। দেখি লুইস ডট স্ট্রাকচারে এক একটা করে কয়েকটা এক্সাম্পল নিয়ে দেখি যে কিভাবে ফর্ম হচ্ছে। না ধরো হাইড্রোজেনে নিই, হাইড্রোজেন কীভাবে পাওয়া যায় না, হাইড্রোজেন মলিকিউল যদি হয় H2। এখন হাইড্রোজেন একটা যদি হাইড্রোজেন অ্যাটম নিই, তার ইলেকট্রনিক কনফিগারেশন কী হবে না, প্রথমে লিখবে ইলেকট্রনিক কনফিগারেশন অফ হাইড্রোজেন অ্যাটম। কত হয় আমরা জানি, হাইড্রোজেনের সম্পত্তি বলতে একটাই ইলেকট্রন। তাহলে আমরা কি করতে পারি, দুটো হাইড্রোজেন অ্যাটম আছে, তো একটা হাইড্রোজেন আর একটা হাইড্রোজেন, এরও একটা ইলেকট্রন, আমি একটু ডিফারেন্ট দেখার জন্য এটাও দেখাচ্ছি, এরও একটা ইলেকট্রন আছে। এবার আমি কি বলেছিলাম, হাইড্রোজেন অনলি ফর হাইড্রোজেন কটা ইলেকট্রন কী করতে হবে না, সে আউটার মোস্ট শেলে ডুপ্লেট করতে চায়। এখন ডুপ্লেট করার জন্য কী হবে না, ভাই সাহেব এর কাছে কটা শর্টেজ আছে না, দেখতে পাচ্ছি একটা আছে, তো আরেকটা দরকার, এরও তো করতে চায়, এরও তো দুটো করতে হবে। তাই তখন কি করে, এ হাইড্রোজেন বলল ভাই তুমি আমাকে একটা ইলেকট্রন তোমার দাও, এই হাইড্রোজেনও বললো আমিও আমার একটা ইলেকট্রন দিচ্ছি, দিয়ে এই যে ইলেকট্রনটা তুমিও ইউজ করো আমিও ইউজ করি। এর মানে কি হলো, এই যে হাইড্রোজেনের এখন কত ইলেকট্রন হয়ে গেছে আউটার মোস্ট শেলে, 1 2, এই হাইড্রোজেনের না 1 2। তো এই যে টাইপ অফ বন্ড এটা কিসের জন্য হলো, শেয়ার করে হলো। তাই এটাকে আমরা কীভাবে রিপ্রেজেন্ট করতে পারবো, হাইড্রোজেন যেহেতু
ওয়ান পেয়ার অফ ইলেকট্রন শেয়ার হয়েছে, তাই ওটাতে কি তৈরি হয় না সিঙ্গেল বন্ড। সিঙ্গেল বন্ডটা কেন লিখলো না বাই সিঙ্গেল কোভ্যালেন্ট বন্ড। এটা কখন তৈরি হয়? বাই শেয়ারিং অফ ওয়ান পেয়ার অফ ইলেকট্রন। যদি এক পেয়ার ইলেকট্রন শেয়ার হয় তবে সিঙ্গেল বন্ড তৈরি হবে। তাহলে তুমি বলবে দু পেয়ার ইলেকট্রন শেয়ার হলো। যদি দুজনের মধ্যেই দু পেয়ার ইলেকট্রন শেয়ার হয় তাহলে ডাবল বন্ড। থ্রি পেয়ার ইলেকট্রন শেয়ার হলে ট্রিপল বন্ড। আচ্ছা, সিঙ্গেল কোভ্যালেন্ট বন্ড মিন্স এটাকে কি বলবো না ওয়ান পেয়ার ইলেকট্রনস আর শেয়ার্ড। এই যে সিঙ্গেল কোভ্যালেন্ট মিন্স কতগুলো ইলেকট্রন শেয়ার হবে? ওয়ান পেয়ার অফ ইলেকট্রন শেয়ার হবে। ওকে, তো এই হিসাবে তোমাদের কয়েকটা টাস্ক দিয়ে এখানে কয়েকটা দেওয়া থাকলো সিঙ্গেল কোভ্যালেন্ট বন্ডে। আমি আরেকটা দেখিয়ে দিই। ধরো তুমি ক্লোরিন করতে চাইছো, Cl2। প্রথমে কি করবে না ইলেকট্রনিক কনফিগারেশনে ক্লোরিন লিখতে হবে। ইলেকট্রনিক ক্লোরিন, ক্লোরিনের ইলেকট্রনিক অ্যাটমিক নাম্বার 17। তো ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে না Klm2I7। তো এরকম কটা ইলেকট্রন আছে, সরি এরকম কটা অ্যাটম আছে না দুটো ক্লোরিন অ্যাটম আছে। তো দুটো ক্লোরিন অ্যাটমকে আমাকে রিপ্রেজেন্ট করতে হবে, একটা ক্লোরিন অ্যাটম আর একটা ক্লোরিন অ্যাটম। আউটার শেলের ইলেকট্রনকে দেখব কটা আছে, 7টা। তো এরকম করে লিখে দেবো 1 2 3 4 5 6 7। আমি এরকম করে কেন লিখলাম না আমি দেখতেই পাচ্ছি যে আমাকে একটা ইলেকট্রন দরকার, তো নিশ্চয়ই একটা ইলেকট্রনই সে শেয়ার করবে। বা ইলেকট্রনই যেহেতু দুজনই নন মেটার, তো একটা ইলেকট্রনই শেয়ার করবে। হয়ে গেল ক্লিয়ার। যে যদি একটা ইলেকট্রন শেয়ার করে তো এমনভাবে লিখবো যাতে শেয়ার যে ইলেকট্রনটা করবে সেটা যেন আর একটা অ্যাটমের দিকেই থাকে। এটা এদিকে রাখলে কীরকম একটা দেখতে লাগবে তাহলে। ঠিক আছে, তো এরও লিখে ফেলি 1 2 3 4 5 6 7। এবার এই ক্লোরিনটা কী করবে না বলবে ভাই এটা নাও দুজন শেয়ার করে নি। এটা বলবে দুজন শেয়ার করে নি। তাহলে কী হলো এখান থেকে দেখতে পাচ্ছি ক্লোরিন 1 2 3 4 5 6 7 8। ক্লোরিন 1 2 3 4 5 6 7 8। এখান থেকে তৈরি হয়ে গেল Cl2। এটাও কোন টাইপ অফ কোভ্যালেন্ট বন্ড তৈরি হলো না সিঙ্গেল কোভ্যালেন্ট বন্ড। তো আশা করি এতটা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো আমাকে বলবে তোমরা। আর তোমাদের হোমওয়ার্ক থাকলো কয়েকটা সিঙ্গেল কোভ্যালেন্ট বন্ড করার। নেক্সট ভিডিওতে আমরা ডাবল কোভ্যালেন্ট বন্ড অ্যান্ড ট্রিপল কোভ্যালেন্ট বন্ড নিয়ে আসবো। তো হোমওয়ার্ক কী কী থাকলো? ক্লোরিন করবে, অ্যাটমিক নাম্বার 9। তারপর আর কি করতে পারো তোমরা? আচ্ছা ঠিক আছে, এইটাই থাকলো। ক্লোরিন করতে পারো, ব্রোমিন করতে পারো, বাট ক্লোরিনটা করবে। ক্লিয়ার?